আমার দীর্ঘদিনের সহযোগিতা বন্ধুরা, সকলের নাম বলতে না পারার কারণে আমি লজ্জাবোধ করছি, দুঃখ প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, আমি আধা ঘন্টা আগে এই সভাস্থলে পৌঁছানোর কথা ছিল। এত বেশি মানুষ এখানে হবে আমি জানতাম না। এই রাস্তাটি আসতে আমার আধা ঘন্টা সময় লেগেছে। আপনাদের প্রিয় সন্তান জনাব আসলাম চৌধুরী সমাজ ব্যবস্থার অন্ধ দারোয়ানদের বিপরীতে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জীবনের 10টি বছর অন্ধকার কারাগারে মাথা ঢুকে মরেছে। বরাবর তিনি মানেন নাই। শাসক চেয়েছিলেন আমরা মমতাকে আসলাম চৌধুরীর মতো একজন বিপ্লবী জনতাকে স্তব্ধ করা যাবে। আসলাম চৌধুরী সীতাকুণ্ডুর সাহসী সন্তান, চট্টগ্রামের গর্বিত সন্তান, কোন পরাজয়ের কাছে মাথা নত। আমরা কি সমিত সকাল চেয়েছিলাম, আমরা একটি সুন্দর সমাজ চেয়েছিলাম, আমরা একটি ভোট চেয়েছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম একটি ভোটের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হবে। মানুষের ভোট দিয়ে তার আকাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করবে। আকাঙ্ক্ষিত প্রার্থী পার্লামেন্টে বসে জনগণের কথা বলবে। শেখ হাসিনা মনে করেছিল আমরা নির্যাতন কারাগারে লাখো লাখো কর্মীদেরকে গ্রেফতার করে রেখে গণ আন্দোলনকে স্তব্ধ করা যাবে। ইতিহাসে বলে কোন শাসক তার শক্তি নিয়ে ক্ষমতা দিয়ে থাকতে পারে না। আজ থেকে 1 বছর আগে আমরা কল্পনা করতে পারি নাই গণতন্ত্র প্রতাপে 16 বছর যে শাসন করা শাসক তার জঙ্গিগতাকে পরিণতি করে চোরের মতো পালিয়ে যাবে। শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছে। এমন একটি শাসক সুপ্রিম কোর্টের বিচারপতি পালায়, আমরা পালাই, কেসি পালায়, ওসি পালায়, চৌকিদার পালায়। এখন আমাদের যে কেউ বাংলাদেশে নেই। আজও আইনাগরের সামনে দাঁড়িয়ে সন্তান আমার চিৎকার করে করে আমার সন্তানকে ফিরিয়ে দাও, বোন হারান স্বামীকে খুঁজে পাওয়ার জন্য আইনাগরের সামনে দাঁড়িয়ে আতঙ্ক করে আমার স্বামীকে ফিরিয়ে দাও। প্রিয় বন্ধুরা, সব কিছু মিলিয়ে একটি শাসন ব্যবস্থার জন্য আমরা লড়াই করছি। আপনাদের গর্বিত সন্তান আসলাম চৌধুরীর মাধ্যমে আল্লাহী মানুষের সর্বাঙ্গীন মুক্তির লড়াইকে সারিত করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ।